All the students eager to learn English are welcome to our channel Learning English. Today's lesson, omission of relative pronouns. কিছু বাক্যের ক্ষেত্রে রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে রিলেটিভ প্রোনাউন সাবজেক্ট হিসেবে ব্যবহার না করে ভার্ব বা প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয় এবং রিলেটিভ ক্লজের মধ্যে আই, উই, ইউ বা অন্য কোনো নাউন সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়। এরূপ ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন বাক্যের মধ্যে উহ্য বা ইমপ্লয়েড রাখা হয়। এতে অবশ্য বাক্যের অর্থ বুঝতে কোনো অসুবিধে হয় না। ইদানিং এ ধরনের বাক্যের বহুল প্রয়োগ লক্ষ্য করা যায়। এবারে এ ধরনের বাক্যের কিছু উদাহরণ ব্যাখ্যাসহ উপস্থাপন করা গেল। প্রথম উদাহরণ, দিস ইজ দ্য বয় হুম আই স ইয়েস্টারডে। এই সেই ছেলেটা যাকে আমি গতকাল দেখেছিলাম। এখানে যাকে অর্থে রিলেটিভ প্রোনাউন হুম পরবর্তী ভার্বের অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে এবং আই এই প্রোনাউনটি একই ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। অতএব ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন বর্জিত বাক্যের রূপটি হবে দিস ইজ দি বয় আই স ইয়েস্টারডে। এবারে দ্বিতীয় উদাহরণ, দ্য বুক হুইচ অর দ্যাট আই বট ইজ লস্ট। বইটা যেটা আমি কিনেছিলাম সেটা হারিয়ে গেছে। এখানে বুকের রিলেটিভ প্রোনাউন হুইচ বা দ্যাট পরবর্তী বট ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে এবং আই প্রোনাউনটি একই ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করছে। অর্থাৎ রিলেটিভ প্রোনাউন বর্জিত বাক্যটির রূপ হল দ্য বুক আই বট ইজ লস্ট। তৃতীয় উদাহরণ, দ্যাট ইজ দি বয় হুম উই আর টকিং অ্যাবাউট। ওই সেই ছেলেটি যার সম্পর্কে আমরা কথা বলছি। এক্ষেত্রে হুম রিলেটিভ প্রোনাউনটি হলো বাক্যের শেষে বসে থাকা অ্যাবাউট প্রিপোজিশনের অবজেক্ট এবং উই প্রোনাউনটি একই ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। অতএব রিলেটিভ প্রোনাউন বর্জিত বাক্যটির রূপ হবে দ্যাট ইজ দ্য বয় উই আর টকিং অ্যাবাউট। এক্সাম্পল 4, প্লিজ গিভ মি এ পেন দ্যাট অর হুইচ আই ক্যান রাইট উইথ। আমাকে একটা কলম দাও যেটা দিয়ে আমি লিখতে পারি। এখানে যেটা অর্থে দ্যাট বা হুইচ রিলেটিভ প্রোনাউনটি বাক্যের শেষে বসে থাকা উইথ প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে এবং আই প্রোনাউনটি ওই একই ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। অতএব রিলেটিভ প্রোনাউন বর্জিত বাক্যটি হবে প্লিজ গিভ মি এ পেন আই ক্যান রাইট উইথ। এবারে পঞ্চম উদাহরণ, লিওনেল মেসি ইজ দ্য স্ট্রাইকার হুম অল ডিফেন্ডার্স আর সো অ্যাফ্রেড অফ। রক্ষণভাগের সকল প্লেয়ার লিওনেল মেসিকে খুব ভয় পায়। এখানে রিলেটিভ প্রোনাউন হুম বাক্যের শেষে বসা প্রিপোজিশনের অবজেক্ট এবং অল ডিফেন্ডার্স আর ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করছে। অতএব রিলেটিভ প্রোনাউন বর্জিত বাক্যটির রূপ হল লিওনেল মেসি ইজ দ্য স্ট্রাইকার অল ডিফেন্ডার্স আর অ্যাফ্রেড অফ। এবারে ষষ্ঠ উদাহরণ, দিস ইজ দ্য হটেস্ট সামার দ্যাট অর হুইচ উই ক্যান রিমেম্বার। এখানে সামারের পরে থাকা দ্যাট হুইচ রিলেটিভ প্রোনাউনটি রিমেম্বার ভার্বের অবজেক্ট হিসাবে এবং উই একই ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করছে।
অতএব বাক্যটির রিলেটিভ প্রোনাউন বর্জিত রূপটি হল দিস ইজ দ্য হটেস্ট সামার উই ক্যান রিমেম্বার। এবারে সপ্তম উদাহরণ, দিস ইজ দি বেস্ট অপরচুনিটি দ্যাট অর হুইচ ইউ ক্যান অ্যাভেল অফ। এটা হলো সবথেকে ভালো সুযোগ যেটা তুমি গ্রহণ করতে পারো। এখানে দ্যাট বা হুইচ রিলেটিভ প্রোনাউনটি অ্যাভেল ভার্বের পরে থাকা অফ প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে এবং ইউ ক্যান অ্যাভেল এই ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। অতএব এক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন বর্জিত বাক্যের রূপটি হবে দিস ইজ দি বেস্ট অপরচুনিটি ইউ ক্যান অ্যাভেল অফ। এবারে অষ্টম উদাহরণ, দ্য গার্ল হুম ইউ মেট ইজ মাই সিস্টার। এখানে হুম ইউ মেট এই সাবঅর্ডিনেট রিলেটিভ ক্লজের রিলেটিভ প্রোনাউন হুম মেট ভার্বের অবজেক্ট এবং ইউ একই ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করছে। অতএব রিলেটিভ প্রোনাউন বর্জিত বাক্যটির রূপ হল দ্য গার্ল ইউ মেট ইজ মাই সিস্টার। এবারে নবম উদাহরণ, দ্য ভিলেজ দ্যাট অর হুইচ ইউ ভিজিটেড ইজ মাই বার্থ প্লেস। এখানে দ্যাট বা হুইচ এই হুইচ ভিজিটেড এই রিলেটিভ ক্লজের হুইচ এই রিলেটিভ প্রোনাউনটি ভিজিটেড এই ক্রিয়ার অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এবং ইউ একই ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। অতএব রিলেটিভ প্রোনাউন বর্জিত বাক্যটির রূপ হল দ্য ভিলেজ ইউ ভিজিটেড ইজ মাই বার্থ প্লেস। এরপরে সবশেষ দশম উদাহরণ, অল দ্য ব্লেসিংস হুইচ উই এনজয় কাম ফ্রম গড। এখানে হুইচ উই এনজয় এই রিলেটিভ ক্লজের হুইচ রিলেটিভ প্রোনাউনটি এনজয় ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করছে এবং উই একই ভার্বের সাবজেক্ট হিসাবে কাজ করছে। লক্ষণীয়, রিলেটিভ ক্লজের বাংলাটি যেটাকে আমরা এনজয় করি এই কে বিভক্তি কর্মের ইঙ্গিতবাহী। অতএব রিলেটিভ প্রোনাউন বর্জিত বাক্যটির রূপ হল অল দ্য ব্লেসিংস উই এনজয় কাম ফ্রম গড। তাহলে আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং।